হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? গতকাল পবিত্র ঈদ উল ফিতরের দিন ছিল। শত ব্যস্ততার মধ্য দিয়ে ভিডিও আপলোড করা সম্ভব হয়নি। আজকে ঈদের পরের দিন। আজ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো তার আগে কয়েকটি কথা, সেটি হলো দয়া করে আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আবারও আপনাদের জন্য আমি আপনাদের উপকারের সাথে নতুন কোনো ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এই প্রত্যাশাটুকু আমি করব ইনশাল্লাহ। আপনাদের কাছ থেকে সহযোগিতা পাবো বলে আশা করছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটিকে আমরা ডুয়েট নামে চিনি, ডিইউইটি, ডুয়েট। নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা গত 25/3/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করেছে। অনেকগুলো পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তো আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরের রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং, পদের নাম, বিভাগ, দপ্তর, বেতন, স্কেল, গ্রেড, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। আমি শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ব না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। 1 নম্বরে দেখুন কম্পোট্রোলার। এখানে কম্পোট্রোলার অফিস, বেতন স্কেল 56,500 টু 74,400। গ্রেড 3 অনেক বড় একটি পোস্ট, আপনারা লক্ষ্য করবেন। গ্রেড 3 মানে অনেক বড় একটি পোস্ট। সচিবের পোস্ট বাংলাদেশে প্রথম গ্রেড, এখানে কিন্তু তৃতীয় গ্রেড এটা। পদের সংখ্যা 1টি। এরপরে 2 নম্বরে রয়েছে সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বেতন স্কেল 50,000 টু 71,200 টাকা, গ্রেড 4, পদের সংখ্যা 1টি। আমি শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ব না, একটু ভিডিওটি থেমে থেমে দেখার চেষ্টা করবেন। এরপরে 3 নম্বরে রয়েছে সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, বেতন স্কেল 50,000 টু 71,200 টাকা, গ্রেড 4, পদের সংখ্যা 1টি। এরপরে 4 নম্বরে রয়েছে সহযোগী অধ্যাপক, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ, বেতন স্কেল সেম, 4র্থ গ্রেড, 4তম গ্রেডে 50,000 টু 71,200 টাকা, পদের সংখ্যা 1টি। এরপরে 5 নম্বরে রয়েছে প্রভাষক, অনেকগুলো প্রভাষক তারা নেবে, যেমন ক নম্বর পুরকৌশল বিভাগ 2টি, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল 2টি, যন্ত্র কৌশল 2টি, এরপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ 2টি, এরপরে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ 2টি, এরপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে এখানে 3টি, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, তারা কিন্তু 3টি প্রভাষক নিবে। বেতন স্কেল সবগুলোই নবম গ্রেডের 22,000 টু 53,060। এরপরে 6 নম্বরে রয়েছে ডেপুটি লাইব্রেরিয়ান, কেন্দ্রীয় লাইব্রেরি, এখানে বেতন স্কেল 5ম গ্রেড 43,000 টু 69,850 টাকা, পদের সংখ্যা 1টি। এরপরে যাব 7 নম্বরে ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার, প্রকৌশল অফিস, এখানে বেতন স্কেল হলো 7ম গ্রেড 29,000 টু 63,410 টাকা, পদের সংখ্যা 1টি। এখানে কিন্তু 7ম গ্রেড, এটি লক্ষ্য করুন, পদের সংখ্যা 1টি রয়েছে। এরপর আমরা দ্বিতীয় পাতায় যাব। এখানে 8 নম্বরে রয়েছে পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার। দেখুন 8 নম্বরে পাবলিকেশন ফর ইনফরমেশন অফিসার, পরিচালক, গবেষণা
ও সম্প্রচার অফিস, বেতন স্কেল কিন্তু নবম গ্রেড 22,000 টু 53,060, পদের সংখ্যা 1টি। এরপরে 9 নম্বরে রয়েছে ড্রাফটিং ইনস্ট্রাক্টর, মার্কেটিং আর্কিটেকচার বিভাগ, পদের সংখ্যা 1টি, এটি নবম গ্রেড। এরপরে 10 নম্বরে দেখুন ডকুমেন্টেশন অফিসার, কেন্দ্রীয় লাইব্রেরি, দেখুন বেতন স্কেল ওটাই নবম গ্রেড। আমরা এর আগেও যে পদগুলো দেখেছি, পদের সংখ্যা 1টি। এরপরে 11 নম্বরে রয়েছে সেকশন অফিসার, এখানে কয়েকটি পদ রয়েছে। ক নম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ, পদ 1টি। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদ 1টি। এরপরে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল 1টি। এরপরে সর্বশেষ রেজিস্ট্রার অফিস, কাউন্সিলিং শাখা 1, শিক্ষা শাখা 1, সর্বমোট 2টি, নবম গ্রেড আমরা জানি সবগুলো পদই। এরপরে 12 নম্বরে রয়েছে সিনিয়র ট্রান্সপোর্ট অফিসার, পরিচালক যানবাহন অফিস, নবম গ্রেড, পদের সংখ্যা 1টি। এরপরে 13 নম্বরে রয়েছে টেকনিক্যাল অফিসার, প্রকৌশল বিভাগ, নবম গ্রেড, পদের সংখ্যা 1টি। এরপরে 14 নম্বরে রয়েছে প্রকিউরমেন্ট অফিসার, পরিচালক পরিকল্পনা উন্নয়ন অফিস, বেতন স্কেল নবম গ্রেড, পদের সংখ্যা 1টি। এরপরে 15 নম্বরে রয়েছে পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা, পরিচালক পরিকল্পনা উন্নয়ন অফিস, নবম গ্রেড, পদের সংখ্যা 1টি। এরপরে 16 নম্বরে রয়েছে সহকারী টেকনিক্যাল অফিসার, যন্ত্র কৌশল বিভাগ। এই যে দেখুন, লক্ষ্য করুন, এখান থেকে কিন্তু দশম গ্রেড শুরু। দশম গ্রেডের একটি পদ, 16,000 টু 38,640, পদের সংখ্যা 2টি। এরপর 17 নম্বরে ড্রাফটসম্যান, যন্ত্র কৌশল বিভাগ, বেতন স্কেল 16,000 টু 38,640, দশম গ্রেড, 1টি পদ। এরপর 18 নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল, যন্ত্র প্রকৌশল অফিস, এটিও দশম গ্রেডের 1টি পদ। 19 নম্বরে রয়েছে সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি। এটি কিন্তু ছিল 13 গ্রেডের একটি চাকরি। এরপর 20 নম্বর টেকনিশিয়ানের পদ কিন্তু রয়েছে 2টি, 13 গ্রেড। এরপরে রয়েছে 21 নম্বর ড্রাইভার, এখানে পদের সংখ্যা 2টি রয়েছে, কিন্তু এখানে এইটি কিন্তু পূর্বের একটি সার্কুলার ছিল। এটি 15/6/2023 তারিখে যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলেই দিয়েছে। 15/6/2023 খ্রিস্টাব্দ তারিখে যে প্রকাশিত হয়েছিল, এটি 15তম গ্রেডের একটি চাকরি, 9,700 টু 23,490। যাই হোক, পদের সংখ্যা 2টি রয়েছে ড্রাইভার। 22 নম্বরে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি। এখানে বেতন স্কেল হলো 16তম গ্রেড, 9,300 টু 22,490। এরপর আমরা তৃতীয় পাতায় যাব। 23 নম্বরে রয়েছে প্লাম্বার, প্রকৌশল অফিস, বেতন স্কেল 16তম গ্রেড, পদের সংখ্যা 1টি। এরপরে রয়েছে লক্ষ্য করুন, এরপরে 24 নম্বরে রয়েছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, জেনারেটর অপারেটর, প্রকৌশল অফিস, 17তম গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা 1টি। এরপরে 25 নম্বরে রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট 4টি পদ রয়েছে বিভিন্ন বিভাগের, আপনারা দেখতে পাচ্ছেন 19তম গ্রেডের। এরপরে আমরা 26 নম্বরে দেখলাম বাবুর্চি, বিজয় হল 24, বেতন স্কেল হলো 19তম গ্রেড, 8,500 টু 20,570 টাকা, পদের সংখ্যা 1টি। এরপরে আমরা যাব 27 নম্বরে অফিস সহায়ক, পদের সংখ্যা 3টি বিভাগে, প্রকৌশল বিভাগ, বিজ্ঞান অনুষদ, রেজিস্ট্রার অফিস। এখানে আমরা জানি 20তম গ্রেডের 8,250 টু 20,010। এরপরে 28 নম্বরের সহকারী বাবুর্চি, এখানে 20তম গ্রেডের 2টি পদ রয়েছে। এরপরে আমরা যাব 29 নম্বর সিক বয়,
সিক বয়ে রয়েছে পদের সংখ্যা 1টি। 30 নম্বর সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মী, পরিচালক ছাত্র কল্যাণ দপ্তর, 20তম গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা 1টি। এরপরে আমরা কিছু শর্তাবলী দেখব। সেই শর্তাবলীর মধ্যে রয়েছে আগ্রহী প্রার্থীকে আগামী 24/4/2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার রাত 11:59 মধ্যে অনলাইনে আবেদন করিতে হইবে। এটা আপনারা তাদের যে ওয়েবসাইট রয়েছে, আমি দেখুন 2 নম্বরে আবেদনকারী প্রার্থীকে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট http://career.duetbd.org/ ওয়েবসাইটে প্রবেশ করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ক্রিয়েট অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক একটি অ্যাকাউন্ট তৈরি করে প্রার্থিত পদের আবেদন সাবমিট করতে হবে এবং হাউ টু পে বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পর্কিত নির্দেশনা অনুসরণপূর্বক প্রার্থীকে পদের জন্য আবেদন ফি 1 থেকে 18 নম্বর কর্মীকে 200 টাকা, 19 থেকে 23 নম্বর পদের জন্য 100 টাকা এবং 24 থেকে 30 নম্বর পদের জন্য 50 টাকা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। এটি আপনারা খেয়াল রাখবেন। এরপরে আপনাদেরকে আবেদন করার পর 1 থেকে 30 নম্বর বর্ণিত পদের জন্য অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর অনলাইনে জেনারেটেড আবেদনপত্র প্রিন্ট করে, অর্থাৎ যে আবেদনপত্র আপনারা করবেন প্রিন্ট করে 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সহ সনদপত্র ও অন্যান্য ডকুমেন্ট সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, অন্যান্য কাগজপত্র বলছে এখানে হার্ড কপি ক্রমিক নম্বর 1 হতে 4 নম্বর পদের জন্য 10 সেট, খেয়াল রাখবেন সমস্ত শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র সহ 1 থেকে 4 নম্বর পদের জন্য 10 সেট এবং ক্রমিক, এটা খুব খেয়াল করবেন ভালো করে, এবং 5 নং থেকে 18 নং পদের জন্য 7 সেট এবং 19 থেকে 30 নং পদের জন্য 5 সেট করিয়া পূর্ণাঙ্গ আবেদন আগামী 24/4/2025 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে বিকেল 4টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে রেজিস্টার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর বরাবরে পৌঁছাইতে হইবে। এটি খুব খেয়াল করবেন, ডাকযোগে অথবা সরাসরি রেজিস্টার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর এর বরাবরে পৌঁছাইতে হবে। আর আমরা বয়সের বিষয়টি জানি, যেহেতু 32 হয়েছে, 18 থেকে 32 হতে হবে বয়স।